সে 19শে জুলাই উত্তরা আধুনিক মেডিকেল কলেজের অপোজিটে মাথায় গুলিবিদ্ধ হয়ে স্বৈরাচারীদের গুলিবিদ্ধ হয়ে উনি নিহত হন। তো ওনার পরিবার থেকে ওনার যে নিত্যদিনের পরিধানের কাপড় চাপড় এগুলো পাঠিয়ে দেয় আমাদের কাছে, যাতে বর্ণতাদের সাহায্য আসে। আমরা 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 হচ্ছে শহীদের ফ্রেন্ড সার্কেল, ভাই, ছোট ভাই। তার পরিধেয় যত কাপড় ছিল হ্যাঁ সব পাঠিয়ে দিয়েছে। জি জি শহীদ জয়ের মা এগুলো পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, শহীদ জয় ভাইয়ের মা এগুলো পাঠিয়ে দিয়েছে বর্ণতাদের সাহায্যের জন্য। উনি সাথে কি কিছু বলেছে বা কোনো মেসেজ রয়েছে তার জন্য? মানে কান্না করে এই ভাইয়ের একটা কাহিনী আছে, মানে যখন মৃত্যু হয় তখন একটা মানে মর্মান্তিক কাহিনী হচ্ছে, উনি ওনার পাশে ছিল সাকিব ভাই, ওনারই বন্ধু। তো যখন হচ্ছে স্বৈরাচারীরা গুলি করছিল এলোপাথারি, তখন ওনার বন্ধু বলছিল জয় দৌড় দে, ওরা গুলি করতেছে। তো জয় ভাই তখন বলে ভয় পাস না রে, দৌড় দিস নে, ওরা হচ্ছে ফাঁকা গুলি করতেছে, ফাঁকা গুলি। আসলে সেটা ফাঁকা গুলি ছিল না, সেই গুলিটা জয় ভাইয়ের মাথার এখানে লেগেছিল, উনি জায়গায় মারা যায়। তো হচ্ছে সাকিব ভাই ওনাকে উদ্ধার করার জন্য গিয়েছিল, ওই সাকিব ভাইয়েরও পেটে গুলি লাগে, এমনকি কিডনিতে লাগে সে গুলিটা। তো হচ্ছে জয় ভাই ও তার পরিবারের জন্য দোয়া করবেন। এই বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, সবার জন্য দোয়া করবেন। আর আজকে যেভাবে এই দেশের মানুষ একত্র হয়ে এগিয়ে আসছে, এই একত্র সবসময় বজায় থাকুক, আমরা এটাই আশা করি। ধন্যবাদ আপনাদের। আর এই যে আপনারা তো তার বন্ধু, জি, এই বন্ধু হয়তো নাই, কিন্তু যে উদ্দেশ্যে তারা আন্দোলন করেছিল সেই রকম দেশ কিন্তু আপনারা পেয়েছেন। তো এখন আপনারা আপনার বন্ধুর চাওয়া মতো দেশ গড়ার জন্য আসলে আপনাদের ভিতর কতটা প্রত্যয় রয়েছে? প্রত্যয় বলতে আমরা প্রথমে আন্দোলন থেকেই কাজ করছি। যখন আমাদের ঢাকা ভার্সিটির ভাইদেরকে মারা হলো, পিটানো হলো, তখন থেকে আমরা কাজ করতেছি, এখনও কাজ করতেছি। আর আমরা ইনশাল্লাহ সামনে কাজ করব। আমাদের একটাই চাওয়া, সেটা হচ্ছে এদেশে কোনো স্বৈরাচারী থাকবে না, এদেশের মানুষ নির্ভয়ে চলবে, নির্ভয়ে চলবে, এদেশের বোনেরা নির্ভয়ে চলবে, এদেশে কোনো চুরি ডাকাতি থাকবে না, এদেশের মানুষ, প্রত্যেকটা মানুষ তার অধিকার নিয়ে বাঁচবে। তো এজন্য আমরা ছাত্র সমাজ কাজ করে যাব। আমাদের ভিতর একতা থাকতে হবে, সততা থাকতে হবে। আর এটা নিয়ে আমরা চেষ্টা করতেছি যে আমাদের এলাকা মহল্লা জুড়ে কাজ করার জন্য। তো সবাই যদি যার যার এলাকা থেকে কাজ করি, সতর্ক হই, সচেতন হই, তো এই সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব ইনশাল্লাহ। উত্তরা থেকে এসেছেন? জি, আমরা উত্তরা কামারপাড়া থেকে এসেছি। ধন্যবাদ।